2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করলেও শেষমেশ তা বর্জন করে বিএনপি। 18 আর 24 নির্বাচনে অংশই নেয়নি দলটি, অর্থাৎ প্রায় 11 বছর পর ভোটের মাঠে বিএনপি। সোমবার 237 আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে দলের নির্বাচনী যাত্রা। দলীয় প্রধান খালেদা জিয়ার নামের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে তারেক রহমানের নির্বাচনী নেতৃত্ব। খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসন থেকে। অন্যদিকে তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকে ধরে নিতে হবে যে আমাদের এর আগে বেলা 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। কয়েক ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি ওই বৈঠকেই ঠিক করা হয় বলে জানা যাচ্ছে। অক্টোবর মাস থেকেই সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছিল দলটি। এদিকে 300টি সংসদীয় আসনের মধ্যে 63টি আসনে বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। আবার কিছু কিছু আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তবে 63টি আসনের মধ্যে কতগুলোতে বিএনপির প্রার্থী দেওয়া হবে এবং কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এদিকে ঘোষণা করা বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, বেগম সেলিমা রহমান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি। নেই একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও। যদিও প্রার্থীদের নাম ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি প্রাথমিক তালিকা। তিনি এটাও জানিয়েছেন যে দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে। তবে আগামী নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি নির্বাচনী নেতৃত্বে দেখা যাবে তারেক রহমানকে। এখন প্রশ্ন, মা ও ছেলের রাজনৈতিক সমীকরণ কতটা পাল্টাবে বাংলাদেশের ভোট রাজনীতির চিত্র? তসলিমা তিথি, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।